মুসলমান দাবি করলে নামাজ দরকার আছে না নাই? আল্লাহ পাক এই কারণে বলেন কদ আফলাহা মান যাক্কাহা। এই মানুষকে ধোঁকা দেয় কয়টা জিনিস বলেন? দুইটা। বলেন, জোরে বলেন। এগুলা বলাইতেছি কেন, মনে থাকবে? তাহলে হা করে শুনবেন, বাসায় যাবেন, সকালবেলা হুজুর ফাটাই ফেলছেন। কি ফাটাইছে? মনে নাই। এই জন্য তো নামাজ নাই। মনে থাকলে ঠিকই এগুলা মানতো, মনে থাকে না বলেই মানে না। মানুষকে ধোঁকা দেয় কয়টা জিনিস? দুইটা। একটা নফস, আরেকটা শয়তান। যেহেতু শয়তানকে আমি কন্ট্রোল করতে পারবো না, নফসকে আমি কন্ট্রোল করতে পারবো, যার কারণে আল্লাহ বলছেন কদ আফলাহা মান যাক্কাহা। আল্লাহ বলেন তারা সফল হয়ে গেছে যারা তাদের নফসকে পবিত্র করেছে। সুবহানাল্লাহ। দেখেন উদাহরণটা এরকম, আপনি ব্যবসায় একটা জিনিস ফলো করলেন, ফলো করার পরে আপনি এটাতে সফল হয়েছেন। আপনার উদাহরণ দিয়ে একজন আরেকজনকে বলতেছে, এই জানো তুমি তো এই ব্যবসা নতুন শুরু করছো, অমুকে এই ব্যবসাটা করতো, আগে একটা দোকান ছিল, এখন 10টা দোকান মার্কেটে। সে কি পন্থা অবলম্বন করছে জানো? বলে কি এই পন্থা। সুতরাং সে এই পন্থা অবলম্বন করার কারণে সে ব্যবসায় সফল হয়ে গেছে। তো তার মানে তুমিও যদি করো তুমিও সফল হবে। আল্লাহ পাক বলেন যারা নফসকে পবিত্র করেছে তারা সফল হয়ে গেছে। কদ আফলাহা মান যাক্কাহা। এখানে কথা হলো দুইটা, ওয়াকাদ খাবা মান দাসাহা। প্রথম আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কদ আফলাহা মান যাক্কাহা। কোন বান্দা যখন তার অন্তরকে পরিচ্ছন্ন করে, তাজকিয়াতুন নফস করে, তাজকিয়াতুন নফস করার জন্য বান্দাকে মসজিদে যাওয়া লাগে, মজলিসে যাওয়া লাগে, উলামা ইকরামদের মজলিসে, দাওয়াত ও তাবলীগের মেহনতে, জিকিরের মজলিসে গেলে তাজকিয়াতুন নফস হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কদ আফলাহা মান যাক্কাহা। কোন বান্দা যখন তার নফসকে পবিত্র করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে দুনিয়াতেও সফলতা দান করে দিবেন। ওয়াকাদ খাবা মান দাসাহা। কোন বান্দা যখন তার অন্তরকে কলুষিত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ধ্বংস করে দিবে। অর্থাৎ নফস যার কলুষিত হয় ওই বান্দাকে আল্লাহ পাক ধ্বংস করেন, নফস যার পবিত্র হয় ওই বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সফলতা দান করেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন এই কারণে ছোট থেকে ছোট গুনাহ থেকে বাঁচো। ইয়াকুমুল মুহাররাকাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দারা তোমরা যারা দুনিয়ার জমিনে বসবাস করো, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন দুনিয়ার জিন্দেগিতে যত ছোট ছোট গুনাহগুলো আছে এই গুনাহ থেকে নিজেদেরকে হেফাজত করো। মনে রাখবেন সারা রাত জেগে তাহাজ্জুদ পড়ার নাম বুজুর্গি না, সারা দিন দান করার নামও বুজুর্গি না, সারা দিন মাথায় পাগড়ি দেওয়ার নামও বুজুর্গি না। সবচাইতে বড় বুজুর্গ সে যেই ব্যক্তিটা ছোট থেকে ছোট গুনাহ থেকে নিজেকে বাঁচায়। ছোট থেকে ছোট গুনাহ থেকে বেঁচে থাকেন, নামাজ বেশি দরকার নাই, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল খাবেন, হারাম থেকে বেঁচে থাকবেন, মাদক দ্রব্য থেকে নিজেকে বাঁচায় রাখবেন, সন্ত্রাস থেকে বাঁচায় রাখবেন, ঘুষ থেকে বাঁচায় রাখবেন, জিনা থেকে বাঁচায় রাখবেন। অর্থাৎ ছোট গুনাহকে কেমন বড় মনে করবেন? সাহাবা আজমাইনরা বলে আমরা ছোট থেকে ছোট গুনাহকে এমন বড় মনে করতাম যেন একটা পাহাড় নিচে আমরা বসা, আল্লাহ পাক এই পাহাড়টাকে ধসায় দিবে, আমরা পাহাড়টার নিচে পড়ে মারা যাব। একটা ছোট গুনাহকে আমরা পাহাড়ের সমান মনে করতাম। আর গুনাহগাররা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন গুনাহগার বান্দা একটা ছোট গুনাহকে, একটা বড় গুনাহকে কতটুকু ছোট মনে করে দেখেন। একজন গুনাহগার বান্দা একটা গুনাহকে এত ছোট মনে করে যে তার নাকের সামনে মাছি উড়লো, সে এটাকে একটা তালি দিয়ে উড়ায় দেয়। এই নাকের উপরে মাছিটাকে যত হালকা মনে হয় ওই বান্দাটা তার গুনাহটাকে তার চাইতেও বেশি হালকা মনে করে। এ মুসলমান, এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা গুনাহ থেকে বেঁচে থাকো। ইয়াকুমুল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লা সাকাতুল্লাহি আযজা ওয়া জাল। আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহের কারণে বেশি বেশি রাগান্বিত হন। আর আল্লাহ পাক রাগান্বিত হলে কি করেন? মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করেন, আল্লাহ আপনি রাগ করলে কি করেন? মুসা নবীর উম্মতকে ডাক দিয়ে বলে, হে পয়গম্বর মুসা, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন রাগ হবে বুঝবো কিভাবে? আল্লাহ নবী মুসা ডাক দিয়ে বলেন, কেমনে বুঝবা জানো? আল্লাহ যদি রাগ হয় আলামত শুনেন খেয়াল করে। আল্লাহ যদি রাগ হয় বুঝবেন কিভাবে? বাপ যদি রাগ হয় দেখবেন সন্তানের সঙ্গে কথা বলে না,
মা যদি রাগ হয় দেখবেন সন্তান ডাক দিলেও মা ডাকে শোনা সাড়া দেয় না। সন্তান যদি রাগ হয় মা বাবার সঙ্গে সন্তান কথা বলতে চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর মুসা ডাক দিয়ে বলেন, আমার মালিক যদি রাগ হয় তাহলে আল্লাহ কি করে জানো? আল্লাহ পাক যখন কোন ব্যক্তির উপরে, কোন জাতির উপরে, কোন দেশের উপরে রাগ করে, ওই জাতির জন্য যেটা যখন দরকার তখন সেটা আমার আল্লাহ পাক আসমান থেকে দেন না। বৃষ্টির সময় দেখেন না বৃষ্টি আসে না, অসময়ে বৃষ্টি এসে দেশের ভিতরে বন্যা ভরে যায়। যখন যেটা দরকার তখন সেটা না দেওয়া মানে আল্লাহ পাক রাগান্বিত হয়ে যাওয়া। সমাজের ভিতরে এখন এই জিনিসটা দরকার, সমাজের ভিতরে এখন ওই জিনিসটা দরকার, কিন্তু আল্লাহ পাক দেয় না। শীতের মাস চলে আসছে, এখনো তেমন ভাবে শীত আসে নাই, তার মানে বোঝা গেল যখন যেটা দরকার তখন সেটা না দেওয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের রাগান্বিত হওয়ার কারণ। এটা মুসা পয়গম্বর বলেছেন, এই কারণে কি করবা? আল্লাহর রাগকে নিভায় দাও। কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাগ নিভে যায়? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, যখন গুনাহ হয়ে যায় তখন সঙ্গে সঙ্গে আস্তাগফিরুল্লাহ পড়ে নাও। কারণ একজন ফেরেশতা বান্দার জন্য লেখার জন্য রেডি থাকে। আল্লাহ পাক বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন, তোমাদের জন্য আমি আল্লাহ পাক তোমাদের সবকিছু সংরক্ষণ করার জন্য ফেরেশতা দিয়ে রাখলাম। মানুষ মনে করে কিরামান কাতিবিন দুইটা ফেরেশতা, বলে না, কিরামান কাতিবিন মানে দুইজন সম্মানিত ফেরেশতা, অর্থাৎ একজন ডান পাশে আর একজন বাম পাশে। চুরি করেন টেবিলের নিচ দিয়া, ঘুষ খান টেবিলের নিচ দিয়া, সুদ খান, যাই করেন না কেন সমস্ত কিছু দুনিয়ার কোন ক্যামেরায় না থাকলেও আমার মাওলার ক্যামেরায় আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা কি করবা? সমুদ্রের তলদেশে যাও, ওই জায়গায় যাওয়ার পর যতই গুনাহ করো না কেন, আসমানের উপরে যদি কোনো গুনাহ করো, জমিনের নিচে দেবেও যদি কোনো গুনাহ করো, দুনিয়ার কেউ না দেখলেও দেখেন কে? আল্লাহ। বলেন তো কে? মুসলমান, আমার রব্বুল আলামিন বান্দা কোন জায়গায় কি অবস্থায় থাকে কোন জিনিস আল্লাহ পাকের নজরের বাইরে হয়। অর্থাৎ আপনি যেখানে যান না কেন, ফাইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দিকেই কিন্তু মুখ ঘুরানো লাগে। দুনিয়ার সিসি ক্যামেরা দেখার কারণে চোর যখন চুরি করতে যেও চুরি বন্ধ করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের সিসি ক্যামেরা বান্দার প্রত্যেকটা বসনে বসনে লাগানো আছে। যার কারণে আল্লাহ বলেন, কি করবা, কোন জায়গায় যাবা? এমন জায়গায় যাও। এক আল্লাহওয়ালা বুজুর্গের কাছে এক বান্দা এসে ডাক দেয়, বলেন, হুজুর আমার তো গুনাহ করতে মন চায়, কি করব? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, গুনাহ যদি করতে মন চায় কি করবা? এমন কয়েকটা জায়গায় যায় গুনাহ করো, যেই জায়গায় গেলে তোমার গুনাহ জায়েজ হয়ে যাবে, গুনাহ নাই, এমন জায়গায় যায় গুনাহ করবা। যদি গুনাহ করতে মন চায় তিনটা জায়গায় যায় তারপরে গুনাহ করো। বান্দা তো মহা খুশি হয়ে গেছে, বলে তিনটা জায়গায় এমন কোন জায়গা আছে যেই জায়গায় গুনাহ করা যায়? হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, এক নম্বরে প্রথম নাম্বার হলো এমন জায়গায় যায় গুনাহ করো যেই জায়গায় দুনিয়ার সব মানুষ থাকবে না, তো থাকবে না, এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানে তোমার গুনাহ দেখবে না। এমন কোন জায়গা আছে দুনিয়ায়? এমন জায়গায় যায় গুনাহ করো যেখানে তোমার মাওলা তোমার দেখবে না। দুই নাম্বার, তুমি এমন জায়গায় যাও যেই জায়গায় গুনাহ করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা তোমার খাতা লিখবে না। বলেন তো দুনিয়াতে এমন কোন জায়গা আছে যেখানে কিরামান কাতিবিন লিখবে না? আছে নাকি? তিন নম্বরে, এমন জায়গায় যায় গুনাহ করো যেই জায়গায় যাওয়ার পর আজরাইল ফেরেশতা তোমাকে হত্যা করার জন্য যেতে পারবে না। এ মুসলমান, বিমান এমন একটা জিনিস যেখানে এক বিন্দু পরিমাণে ফাঁকা নাই, কিন্তু বিমানের ভিতরেও মানুষ মারা যায়। কারণ আল্লাহ পাকের এমন একজন ফেরেশতা আজরাইল, যে ফেরেশতার কোন জায়গায় যাওয়ার জন্য কারো অনুমতি লাগে না। আল্লাহ পাক তাকে সব জায়গায় যাওয়ার মতো ক্ষমতা দান করেছে। বান্দা ডাক দেয়া বলে, হুজুর যেই তিন জায়গার কথা বললেন, সারা দুনিয়া ঘুরলেও এমন তিনটা জায়গা পাওয়া যাবে না। হাসান বসরি বলেন, যদি না পাওয়া যায় গুনাহ করার চিন্তাও কল্পনা করা যাবে না। ভাইরা আমার, যেখানেই যান না কেন সব জায়গায় আমার মাওলা দেখে। আল্লাহ পাক রব্বুল আলামিন এত এত নিয়ামত দেওয়ার পরে কোন বান্দা যখন গুনাহ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সে কেমন জানো? উলাইকা কাল আনআমি বাল হুম আদল, এ গরু ছাগল তো তার চাইতেও ভালো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই বান্দাটা কুকুর শুয়োর জানোয়ার হায়াওয়ানের চাইতেও খারাপ। বরং আমি আল্লাহ ডাক দিয়া বললাম, উলাইকা কাল আনআম, একটা কুকুর তো আল্লাহকে
আল্লাহকে ভুলে না। একটা গরু ছাগল হায়াওয়ান জানোয়ার তো আল্লাহকে ভুলে না, কিন্তু তুমি মানুষ হওয়ার পরে তোমার জবানে আল্লাহর নাম নাই, নামাজ নাই, রোজা নাই, যাকাত নাই। তার মানে তুমি কুকুরের মতো, শুয়োরের মতো, হায়াওয়ানের মতো, বরং না তার চাইতেও খারাপ। এইজন্য সমাজের ভিতরে অসংখ্য মানুষ আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে নাফরমানি করে। আল্লাহ পাক যদি চাইতেন সমাজ ধ্বংস করতে পারতেন না? পারতেন না? দুনিয়াতে অসংখ্য নবীর উম্মতরা যারা আসছে, একটা গুনাহ করার সঙ্গে সঙ্গে কপালে লিখে দিয়েছে গুনাহগার। কিন্তু আপনার আমাকে আল্লাহ পাক এত মহব্বত করলেন। কেন মহব্বত করছেন জানেন? আখির জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানটা খুলে বলেন সাল্লাল্লাহু, একবার পড়বেন 10টা রহমত, সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বলেন, সওয়াব না গুনাহ হইল? কতটুকু সওয়াব? রাসূল কারীম বলে, কোন বান্দা যখন একবার সুবহানাল্লাহর আওয়াজ দেয়, আল্লাহ পাক ওর জন্য জান্নাতের ময়দানে একটা সুন্দর ফলের গাছ লাগায় দেয়। এখন যারা বলছেন তাদের আরেকটা লাগছে, আরেকটা লাগছে, আরেকটা লাগছে। সুবহানাল্লাহ। যত বলবেন তত, যত বলবেন তত লাগবে। সুবহানাল্লাহ বিহামদি। এই কারণে ইসমাইল ইবনে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি উনার বুখারীর শেষ হাদিসটাই এই আমল দিয়া বলে দিয়েছেন যে এত তো হাদিস শুনলাই, অনেক শুনলা, সব হাদিস তো মনে থাকবে না, এটা একটু লাস্টে বয়ান করে দিলাম, মনে রাখো। আল্লাহর নবী বলেন, কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খাফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একবার পড়বা, এমন গাছ জান্নাতে লাগবে যেই গাছ গোড়া এত মোটা হবে, দ্রুতগামী ঘোড়া 100 বছর দৌড়াইলেও শেষ করতে পারবে না। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া যদি না দিতেন, সুবহানাল্লাহ বললে কি সওয়াব হইতো? এই জন্য বলে না ভালো হয়ে যাও, পয়সা লাগে না। বলে না ভালো হইতে পয়সা লাগেনি? কথা কয় না। খারাপ হইতে, সিগারেট টানতে, মদ খাইতে লাগে, কিন্তু জিকির করবেন, এখানে বসে করবেন, সব লেখা শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরে সুবহানাল্লাহ বলার দরকার নাই, আগামীকাল ফজরের নামাজ দরকার নাই, খালি নিয়ত করেন যে ফজর পড়বো, তো এখন থেকেই সব লেখা শুরু হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। দেখছেন আমাদের প্রত্যেকটা জবানে জবানে আল্লাহ পাক সব লেখা রাখছে, কিন্তু এরপর আমরা জবান দিয়ে গীবত গাই, এরপর আমরা গীবত গাই, অথচ কথা বললেই সওয়াব। রাসূল বলেন সুবহানাল্লাহ বলো তো সওয়াব, নিয়ত করো তো সওয়াব। এইজন্য তাবলীগে গেলে দেখবেন ভাই নাম লেখান না, বলে না গেছেন কারা কারা? মাশাআল্লাহ, এমপি সাহেব গেছে, আল্লাহ পাক কবুল করুক ওনাকে। বলেন আমরা চাই এমপি সাহেব আমাদের মতো সুন্নতলা হয়ে যায়।